ক্লাস 12 ইউনিট 2A, 2 এর এ আছে, বি আছে, সি আছে, এখানে 2A সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়। তো পুঞ্জিত ক্ষয়ের মধ্যে আজ যেটা ধীর প্রবাহের সলিফ্যাকশন, এটা সম্পর্কে আজকে জানবো। তো এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি, তার আগে জেনে নিই সলিফ্যাকশনটা কি। উচ্চ বা মেরু অক্ষাংশ জল বা বরফের দ্বারায় সিক্ত। মৃত্তিকার কোনো ভূমি ঢালের নিচের দিকে মাধ্যাকর্ষণ টানে অবতারণা করাকে স্যালিফ্যাকশন বলে। স্যালিফ্যাকশন শব্দটা সোলাম, যার অর্থ মৃত্তিকা, এবং ফ্লুয়ের, যার অর্থ হচ্ছে প্রবাহ থেকে উদ্ভুক্ত হয়েছে। 1906 খ্রিস্টাব্দে অ্যান্ডারসন সর্বপ্রথম স্যালিফ্যাকশন ব্যবহার করেন। স্যালিফ্যাকশনকে 1950 খ্রিস্টাব্দে কনজেলিফ্যাকশন বলে ডেলিক বলেছিল এই কনজেফেকশনটা। স্যালিফ্যাকশনটি মেরু অঞ্চলে দেখা যাচ্ছে। ঢাল হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি হয়, দেখতে মানুষের কানের লতির মতন গোলাকার। গতি বছরে 2 থেকে 5 সেমি। উত্তর গোলার্ধে উচ্চ অক্ষাংশ অঞ্চলে বেশি দেখা যায়। স্যালিফ্যাকশন প্রক্রিয়াটি সম্পৃক্ত অবস্কর শান্ত তরলের মতন প্রবাহিত হয়। এটি বসন্তের শুরুতে হয়। স্যালিফ্যাকশন লোভ দেখতে জিভা আকৃতি কোন অঞ্চলে দেখা যায়? গ্রিনল্যান্ডে ও আন্টার্কটিকা, এই অঞ্চলগুলোতে দেখা যায় স্যালিফ্যাকশন। এর প্রশ্ন হচ্ছে পেরি গ্লেসিয়ার অঞ্চলে কম হারে হিমবাহ গঠন ও জল হিমবাহ পরিণত হওয়ার কারণে কোন পুঞ্জিত ক্ষয় কার্যকর হয়? উত্তরটা হচ্ছে স্যালিফ্যাকশন। বললাম যে জল বা বরফগোলা অঞ্চলে। স্যালিফ্যাকশন কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের? তা হচ্ছে ধীর প্রবাহ, কারণ এখানে আগের দিনও বলেছিলাম যে এটা ধীর প্রবাহ স্যালিফ্যাকশন। স্যালিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন তা হচ্ছে জে.সি. অ্যান্ডারসন, কারণ এখানে বললাম জে.সি. অ্যান্ডারসন, যেটা 1906 খ্রিস্টাব্দে বলেছে। তারপরে স্যালিফ্যাকশন কথাটার অর্থ হলো, কথাটার অর্থ হচ্ছে মৃত্তিকা প্রবাহ, কারণ স্যালিফ্যাকশনের কথার অর্থ বলেছিলাম যে মৃত্তিকা। তারপরে স্যালিফ্যাকশন ভূমির কৌণিক ঢাল হয়। কৌণিক ঢাল 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়ে থাকে। স্যালিফ্যাকশন দেখা যায় যে অঞ্চলে, তা হচ্ছে এখানে মেরু বা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। মানুষের কানের লতির ন্যায় গোলাকার অভিক্ষিপ্ত আকারে অবস্থান করে, তা হচ্ছে স্যালিফ্যাকশন। স্যালিফ্যাকশনের পরিবর্তনে কনজেলিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছেন, তা হচ্ছে যে ডেলিক। কত সালে প্রথম কনজেলিফ্যাকশন শব্দটা ব্যবহার করা হয়? তা 1950 খ্রিস্টাব্দে ব্যবহার করা হয়। এই যে 1950 খ্রিস্টাব্দে ব্যবহার করেছে কনজেকশন, ডেলিক ব্যবহার করেছিল। বাস এই হলো আজকে এখান থেকে প্রশ্ন।